ঢাকায় ফিরলেন ফিল সিমন্স, কাল আসছেন শন টেইট। ফিটনেস ক্যাম্পের শেষ দিন নাজমুল শান্তর পাওয়ার হিটিং। নেপালের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াডে হামজা চৌধুরী। কাল বাহরাইন যাচ্ছে যুবদল, কিউবা মিচেলকে ছাড়ল না বসুন্ধরা। রাতে ইউএফা সুপার কাপ ফাইনাল, ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজিকে চ্যালেঞ্জ জানাতে চায় ইউরোপা লিগ সেরা টটেনহ্যাম। ঢাকায় ফিরেছেন হেড কোচ ফিল সিমন্স। ফিটনেস ক্যাম্প শেষে স্কিল ট্রেনিং এর প্রস্তুতি চলছে। তার আগেই অবশ্য নাজমুল হোসেন শান্ত একাকী স্ট্রাইক রেট বাড়ানোর চেষ্টায় ব্যস্ত হয়েছেন। শুক্রবার ব্যাট বল হাতে নেমে পড়বে পুরো দল। আবারও ঢাকায় ফিল সিমন্স একেবারে এসেছেন এশিয়া কাপ পর্যন্ত থাকতে। তার আগে বাংলাদেশ হেড কোচের প্রস্তুতি, মিশন নেদারল্যান্ড সিরিজ। প্রস্তুতি পর্বে বিদেশি কোচের তালিকায় বৃহস্পতিবার আসছেন পেস বোলিং কোচ শন টেইট, শনিবার স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ আর রোববার ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট। নাথান কেলির ফিটনেস ট্রেনিং এর সমাপ্তি ঘটেছে বুধবার। যথারীতি রানিং, স্ট্রেচিং, জিম সবই হয়েছে মিরপুরের পাঠশালায়। এশিয়া কাপের প্রাথমিক দলের 20 জনই ছিলেন প্র্যাকটিসে। এ দলের হয়ে অস্ট্রেলিয়ায় আছেন বাকি 5 জন। এর বাইরেও মুশফিক, তাইজুলের মতো টেস্ট ক্রিকেটাররা স্কিল ট্রেনিং করেছেন। তবে নজর কেড়েছেন নাজমুল হোসেন শান্ত। সদ্য অধিনায়কত্ব হারানো এ ব্যাটার নিজের টি-20 স্ট্রাইক রেট বাড়ানোর চেষ্টায় পাওয়ার হিটিংয়ে ব্যস্ত সময় পার করেছেন মিরপুরের একাডেমি মাঠে। যদিও পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের অভিষেক হবে শুক্রবার, তবে তার আগে কোচদের কোচিং করিয়েছেন তিনি। সেই টিপস পৌঁছে দিয়েছেন সোহেল ইসলাম। মাত্র 109 স্ট্রাইক রেট থেকে উত্তরণের চেষ্টায় শান্ত, যে কারণে বাদ পড়েছিলেন পাকিস্তান সিরিজে। ফিটনেস টেস্ট শেষে একদিনের বিরতি। শুক্রবার শুরু স্কিল ট্রেনিং। 20 আগস্ট সিলেট যাবে বাংলাদেশ দল। পরদিন থেকে ম্যাচ ভেন্যুতে ক্যাম্প। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ক্যারিয়ারে 15,000 রান আর 1000 উইকেট লক্ষ্য যুব অলরাউন্ডার রিজান হোসেনের। ত্রিদেশীয় সিরিজে ব্যাট বলে নজর কেড়েছেন অনূর্ধ্ব 19 দলের এই ক্রিকেটার। ফাইনালে ব্যাট হাতে 95 রান আর বল হাতে 5 উইকেট। ক্রিকেট দলগত খেলা, তবে সেদিন প্রায় একাই বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছিলেন রিজান হোসেন। আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজে নজর কেড়েছেন এ যুবা অলরাউন্ডার। ব্যাটিং বোলিং 2 ডিপার্টমেন্টেই শীর্ষ 5-এ রিজান হোসেন। দেশে অনেক ক্রিকেটারই পছন্দ রিজানের, তবে আইডল মানেন বেন স্টোকসকে। ইংলিশ ক্রিকেটারের মতো চাপের মুখে খেলতে পছন্দ করেন এ অলরাউন্ডার। যেভাবে পেশার সিচুয়েশনে আপনার হ্যান্ডেল করে ব্যাটিং করে, আমার রোলটাও প্রায় ওর মতোই। আপনার মিডল অর্ডার ব্যাটিং করতে হয়, বেন স্টোকসও মিডল অর্ডার ব্যাটিং করে। আবার আমার রোলটাও ওর মতোই, বোলিং অন চেঞ্জে বোলিং করতে হয়, ও অন চেঞ্জে বোলিং করে। সো এই কারণেই বেন স্টোকসে ভালো লাগে। নিজের উচ্চতাকে বড় শক্তি হিসেবে দেখেন রিজান হোসেন। 6 ফুট 1 ইঞ্চি উচ্চতার এই অলরাউন্ডার বোলিংয়ের সময় বাড়তি বাউন্স আর সুইং পান, ব্যাটিংয়েও সুবিধা নিতে পারেন। আমি বোলিং করার সময় আর কি একটু এক্সট্রা বাউন্স পাই, সুইংটা একটু বেশি পাই, এবং ব্যাটিং করার সময় একটু পাই। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত। হাইটটা ভালো, তো অবশ্যই ভালো লাগে। জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়েই ক্রিকেট শুরু হয় সবার, তবে রিজানের দৃষ্টি আরও দূরে। অন্তত 15,000 রান আর 1000 উইকেট নামের পাশে রাখতে চান এ অলরাউন্ডার। তো আমার ড্রিম হচ্ছে 500-1000 উইকেট নেওয়া এবং 10,000-15,000 রান করা। আন্ডার-19 থেকে শুরু করে একদম ন্যাশনাল টিম খেলা আমার ড্রিম। ওইখান থেকে জানি ইনশাল্লাহ ভবিষ্যতে জানি আমার নামের পাশে এতগুলো রান, এতগুলো উইকেট দেখতে পারি। যুব বিশ্বকাপের আগে প্রস্তুতির আরও সুযোগ পাবে রিজান হোসেনরা। সেপ্টেম্বরে 5 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবে অনূর্ধ্ব 19 দল। ইংলিশদের বিপক্ষে খেলার আগে আইরিশদের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে যুবা টাইগাররা। টপ এন্ড টি-20 খবর জানাবে এবার। কাল শুরু হচ্ছে আসর। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ এ দল। প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস। ডারউইনে ম্যাচ শুরু হবে বিকেল 3:30টায়। ম্যাচকে সামনে রেখে অনুশীলন করেছে নুরুল হাসান সোহানের দল। তার আগের দিন ছিল নাইম শেখ, সৌম্য সরকারদের ফটোশুট। এ দু দল ছাড়াও নেপাল জাতীয় দল, যুক্তরাষ্ট্রের শিকাগো কিংসম্যান আর অস্ট্রেলিয়ার রাজ্য এবং বিগ ব্যাশের একাধিক দল অংশ নিচ্ছে। ফুটবলের খবর জানাবে এবার। নেপালের বিপক্ষে 2 প্রীতি ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে হামজা চৌধুরীকে। এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে পেতে সর্বোচ্চ চেষ্টা করবে ফুটবল ফেডারেশন। লেস্টারকে এ বিষয়ে চিঠিও দিয়েছে বাফুফে, তবে তাকে পাওয়ার সম্ভাবনা কম। শুধু নেপালের দর্শকদের আকৃষ্ট করতেই এমন কৌশল বলে ধারণা করা হচ্ছে। তবে 24 সদস্যের স্কোয়াডে নেই সমিত সোম।
এদিকে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। প্রথম দিন যোগ দিয়েছেন 6 ফুটবলার। বৃহস্পতিবার আবাহনী আর পরদিন যোগ দেবেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। 16 অগাস্ট শুরু হবে মাঠের অনুশীলন। হোপ আমরা কোনো ছাড়িনি, সে যেহেতু স্কোপ আছে সেখানে 24 জনের একটি স্কোয়াড আমরা করেছি, সেখানে হামজাও আছে। সেক্রেটারিয়েট থেকে যেভাবে তাদের সাথে যোগাযোগ স্থাপন করা হয় সেভাবেই করা হচ্ছে। যেহেতু এটা একটা ক্লাবের থেকে আনতে হবে, আমরা ওইভাবে আমাদের সেই রিকোয়ারমেন্টটা তাদের ক্লাবকে দেওয়া হয়েছে। এফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্ব নিশ্চিত করা বসুন্ধরা কিংসকে সংবর্ধনা দিয়েছেন কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত। বুধবার দোহায় রাষ্ট্রদূত হজরত আলী খানের আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেন কিংস ফুটবলার এবং কোচিং স্টাফের সদস্যরা। সিরিয়ার ক্লাব আল কারামাহকে 1-0 গোলে হারিয়ে গ্রুপ পর্বে পৌঁছানো বসুন্ধরা কিংসকে অভিনন্দন জানান রাষ্ট্রদূত। রাতে ঢাকায় ফিরবে সাবেক বাংলাদেশ চ্যাম্পিয়নরা। অধিনায়ক তপু বর্মন সহ স্কোয়াডে থাকা জাতীয় দলের ফুটবলাররা যোগ দেবেন ক্যাম্পে। এদিকে কাল প্রস্তুতি ম্যাচের জন্য বাহরাইন যাচ্ছে অনূর্ধ্ব 23 দল। তবে দলের সাথে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে কিউবা মিচেলকে ছাড়পত্র দিচ্ছে না বসুন্ধরা কিংস। অনিশ্চিত ফাহমিদুল ইসলামও। চাপ, কারণ মেয়েরা ডে বাই ডে উন্নতি করতেছে, তো আমরাও চেষ্টা করবো যে কিভাবে আমরাও ইমপ্রুভ করতে পারি। নো ডাউট যে মেয়েদের এশিয়ান কাপ কোয়ালিফিকেশন আমাদের জন্য সবসময় একটা অনুপ্রেরণার জায়গা হয়ে দাঁড়িয়েছে এখন, এবং এটা আমরা ওইভাবেই নিচ্ছি যে ইট ক্যান বি পসিবল। জাতীয়র পর অনূর্ধ্ব 23 নারী দলের সাফল্য তপুর কাছে চাপ মনে হলেও কোচ সাইফুল বারী টিটু দেখছেন অনুপ্রেরণা হিসেবে। মেয়েদের মতো ছেলেদের নিয়েও স্বপ্ন দেখেন এশিয়ান কাপ খেলার। ভিয়েতনামে বাছাই পর্বের 3 ম্যাচ সেপ্টেম্বরে। তবে এর আগে দেশে 12 সেশন অনুসরণ করেছে দল। বাকি প্রস্তুতি বাহরাইনে। সেখানেও পুরো দলকে একসাথে পাচ্ছেন না কোচ সাইফুল বারী টিটু। কিউবা মিচেল সহ বসুন্ধরা কিংসের 4 ফুটবলারের বাহরাইনে যোগ দেওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে কিউবাকে ছাড়ছে না কিংস। যদিও বাকি 3 জন মুজিবুর রহমান জনি, রিমন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ যোগ দেবেন। ফাহমিদুল ইসলামও আসছেন না ইতালি থেকে। অনূর্ধ্ব 23 দলের দায়িত্বে টিটু, তবে পেছন থেকে কৌশল সাজাচ্ছেন হাবিয়ার কাবরেরা, যার ব্যাখ্যাও দিলেন এই ট্যাকটিশিয়ান। যে আমাদের অক্টোবরে 2টা ইম্পর্টেন্ট ম্যাচ হংকংয়ের সাথে, এবং সিনিয়র ন্যাশনাল টিমের বেশ কিছু প্লেয়ার এখানে আছে। সো আমরা ওই গেম মডেলটা ঠিক রাখার জন্যই আমরা কাজ করছি। যেহেতু হ্যাভিয়ার অনেকদিন ধরে ন্যাশনাল টিমে কাজ করছে, সো তার গেম মডেলটা এখানে আসাটা এমন কোনো অবাক হওয়ার ব্যাপার না। যেহেতু হংকংয়ের ম্যাচটাও আমাদের প্রায়োরিটি সবচেয়ে বেশি, যেহেতু এশিয়ান কোয়ালিফায়ার্স। এর আগে জাতীয় দলে খেলেছেন শাকিল আহাদ তপু। দায়িত্ব নিতে চান যুব দলের। প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ ও তানিল সালিকও মানিয়ে নিয়েছেন দলের সাথে। অবশ্যই অনেকটাই কাজে দিবে, কারণ আপনি দেখেন আমরা 2টা প্রীতি ম্যাচ খেললে আমাদের টিমের যে একটা কমিউনিকেশন কম্বাইন্ড, এটাও মনে করেন যে তৈরি হবে, কারণ অনেকেই তো নতুন আসছে, তা ওদের সাথে তো ওইভাবে আর কি আমাদের। বাহরাইন থেকে 26 আগস্ট ফিরে 29 আগস্ট আবারও ভিয়েতনামের পথে রওনা হবে দল।